গুড মর্নিং গাইস আমি এখন রয়েছি ভাইজ্যাক। তো ভাইজ্যাকে কালকে এসলাম রাতে, হোটেলে ছিলাম। তো এখন ঠিক 10:30 বাজে। এখন একটু ভাইজ্যাকের সাইট সিনে যাচ্ছি। তো সাইট সিনে কী কী দেখি না দেখি কী কী কোন কোন জায়গায় যাই সেটা আপনাদের দেখাবো। তো আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। তো এখন আমরা কৈলাসগিরির গেটের মুখে চলে এসেছি। তো গেটটা হচ্ছে বাইক নো এন্ট্রি। তো বাইক পার্কিংয়ে দাঁড় করাতে বললো। তো আমাদের দুটো বাইক দাঁড় করে দিলাম। এবার ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখব কৈলাসগিরির খুবসুরতিটা। আমি দেখব এবং আপনাদেরও দেখাবো। এই যে এটা হচ্ছে কৈলাসগিরির মেন গেট। এই যে কৈলাসগিরি পার্কের টয় ট্রেন। তো ওয়েলকাম কৈলাস হিল। তো আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে কৈলাস হিলে। তো আমরা এখন ওয়েলকাম গ্রহণ করেই ঢুকছি কৈলাস হিলে। তো প্রথমেই কৈলাস হিলের শিব পার্বতী দিয়েই আমরা শুরু করলাম। সুন্দর একটা ভিউ, শিব পার্বতী দেখুন, সুন্দর লাগছে। শঙ্খটা খুব সুন্দর লাগছে। তো চলে এসেছি সুন্দর একটা ভিউ পয়েন্ট। তো আবহাওয়াটা ক্লিয়ার নেই, আবহাওয়া ক্লিয়ার থাকলে সেই লাগতো। তো আমার সাথে সাথে আপনারাও একটু দেখে নিন ভিউ পয়েন্টটা। টোটালি কৈলাসগিরিটা একটা পার্ক বলতে গেলেই চলে। মেন যেটা ভিউ পয়েন্টটা যেটা দেখালাম ওটাই হচ্ছে মেন, ওটাই দেখার। বাকি বাচ্চাদের টয় ট্রেন থেকে শুরু করে সব রকম আনন্দের জন্য সব কিছু রয়েছে এখানে। ও দেখুন দেখুন টোটালি পার্ক টাইপের। দেখুন টোটালি ভাইজ্যাক সিটি এই হিলের আন্ডারে। হিল থেকে পুরো ভিউটা, অ্যাকচুয়ালি আজ আবহাওয়াটা অতটা ক্লিয়ার নেই। আবহাওয়াটা ক্লিয়ার থাকলে একদম ভালো করে ক্লিয়ারলি ছবিটা আসতো। তো ছবিটা ক্লিয়ারলি সেরকম আসছে না, এই কারণেই। ভাইজ্যাক শহরটা পুরো বিচের পাড়েই অবস্থিত। দেখুন টোটালি এখান থেকে সমুদ্রটা দারুণ লাগছে। আবার নতুন একটা জায়গায় চলে আসলাম এক জায়গা থেকে। তো এখন এসছি ঋষিকোন্ডা সি বিচ। তো বাইক দুটো আবার সেম পার্ক করে দিলাম। তো এখানে একটাই প্রবলেম, যেখানে যাচ্ছি সেখানেই বাইক এন্ট্রি টিকিট নিচ্ছে, চার্জ নিচ্ছে 20 টাকা। এই সেই ভাইজ্যাকের ঋষিকোন্ডা সি বিচ দেখতে পাচ্ছেন। তো বীজ দেখে দেখে মন ভরে গেল। এক একটা বীজের এক এক ধরনের সুন্দরতা। এখানকার সুন্দরতার বৈশিষ্ট্য আলাদা। গোপালপুরের যে বীজ দেখেছিলাম তার সুন্দরতার বৈশিষ্ট্য আলাদা। আবার যে পুরীর বীজ দেখেছিলাম তার সুন্দরতা আলাদা। সম্পূর্ণ আলাদা আলাদা ফেসে এই বীজগুলো। তো এই বীজে আসলে খুবই ভালো লাগছে। দেখুন আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাই আপনাদেরকে। দেখুন কি জবরদস্ত ঢেউ খেলছে। ঢেউয়ের উত্তাল এমন জবরদস্ত এবং আওয়াজটাও ভয়ঙ্কর। এই দেখুন এখানে সব চান করছে। ভাইজ্যাকের মধ্যে এই ঋষিকোন্ডা বীজেই বলে চান করার পারমিশন আছে, বাকি কোনো বীজে চান করতে দেয় না। তো এখানে জলটা একদম পরিষ্কার নীল জল, খুবই সুন্দর। আপনারা দেখুন, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে। ভাইজ্যাকে অনেক কিছু ঘোরার জায়গা আছে, সবে একটা ঘুরে আসলাম আর একটা পয়েন্টে আসলাম। এখনো 5-6টা জায়গায় যেতে হবে। আজকে সারাদিনের মধ্যে বিকাল সন্ধ্যার মধ্যে কভার অন্য জায়গা, কালকে আবার একটা অন্য জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নেব।
দেখুন এখানে এই যে দড়ি দিয়ে বাউন্ডারি করা আছে সেফটির জন্য, এই যে দড়ি দিয়ে। দেখুন ভিউটা খুব সুন্দর চারিদিকে। দেখুন এই গরমে এই ডগিটাও ঢেউ খেতে চলে এসছে। একটা ঢেউ খেয়ে পালিয়ে যাচ্ছে ডগিটা। বাহ 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 বাহ। আস্তে আস্তে ঢেউয়ের গতিবেগ বাড়তেই চলেছে। তো বন্ধুরা বেশ ঘন্টাখানিক ঋষিকুণ্ডা সি বিচে কাটালাম। তো কাটিয়ে আরও অন্য পয়েন্টে যেতে হবে। তো এখান থেকে রওনা দিচ্ছি। রোদ্দুর নেই অবশ্য, একটা গুমটো গরম আছে। তো ওই গরমের জন্য একটু গরম লাগছে, সমুদ্রের ধারে একটু গরম তো লাগেই, এমনিতে গরমের সিজন। তো নেক্সট ডেস্টিনেশনে যাই, দেখি ওখানে গিয়ে আবার দেখাবো কি দেখছি সেখানে। তো রাস্তা দিয়ে যেতে যেতে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে গেলাম। সে ভিউ পয়েন্টটা আপনাদের দেখিয়ে দিন। দেখুন অমাইক দারুণ, মানে এর কোনো তুলনা হয় না যে ভিউ পয়েন্ট। তার সাথে সাথে লাভ ভাইজ্যাক অসাধারণ। বিলকুল সমুদ্রের পাড়ে যে মেন রোডটার আর সমুদ্র, কি এরকম দৃশ্য দেখতে মানুষ দূর দূরান্ত থেকে এই কারণেই ছুটে আসে। তো কেমন লাগছে আপনাদের? নিশ্চয়ই ভালো লাগছে। তো আমার সাথে সাথে আপনাদেরও দেখিয়ে দিলাম। তো এখানে একটা বিশাল বড় সাবমারিন রাখা রয়েছে, বিশাল লম্বা। এবারে কত বছর হয়ে গেছে তার ঠিক নেই এই সাবমারিনের। এইগুলো জলের মধ্যে চলে তো না? নিচে? হ্যাঁ, জলের নিচে চলে এগুলো। বাপ রে বাপ, কত বড়! আপনারা ভিডিওতে নিশ্চয়ই বুঝতে পারছেন কত বড়, কত লম্বা। এখানে কোনো রিপেয়ারের কাজ চলছে মনে হচ্ছে। তো বন্ধুরা, এই ভাইজ্যাকের আমাদের ভ্রমণটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে, যে জন্য পার্ট 2তে বাকিটা আপনার